নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে একটা স্ট্রিট ফুড আমি শেয়ার করছি, যেটা অত্যন্ত ফেমাস একটা খাবার এবং আমাদের প্রত্যেকের ভীষণ পছন্দের। তো তাই আমি আগের দিন রাত্রে মটর ভিজিয়ে রেখেছিলাম, যেটা ঘুগনির মটর। এর মধ্যে কয়েকটা কাবলি ছোলাও আমার কাছে ছিল, তাই সেটাও একসঙ্গে ভিজিয়ে দিয়েছি। আপনাদের কাছে না থাকলে শুধু মটর দিয়েও এটা করা যায়, ভীষণ টেস্টি হয়। তো ঘুগনির এই মটরগুলো আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো আগে, তারপরে স্বাদ মতন লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে 4টে আলু আমি খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। অনেক সময় ঘুগনির মটর ভালো করে সেদ্ধ হয় না, তাই 1 চিমটে মতন বেকিং সোডা দিয়ে এটা যদি সেদ্ধ করা হয় তাহলে সুসিদ্ধ হয়। এই সময় আমি টমেটো টুকরো করে নেব এবং একটা 1 ইঞ্চি মতন আদা গ্রেট করে নেব। টমেটো আর আদা গ্রেট করা হয়ে গেলে যে যেমন ঝাল পছন্দ করেন আপনারা, ঠিক সেই মতন লঙ্কা নিয়ে লঙ্কা কুচিয়ে নিতে পারেন। আমার কাছে এখানে একটা বড় দেখে টমেটো ছিল, তাই আমি একটা টমেটোই নিয়েছি। আপনাদের কাছে যদি ছোট ছোট দেখে টমেটো থাকে তাহলে আপনারা 2 বা 3টে ব্যবহার করতে পারেন। তো প্রেশার কুক হয়ে গিয়েছে আমার, মটরও সুসিদ্ধ হয়ে গিয়েছে। আপনাদেরকে তুলে তুলে দেখাচ্ছি। ভীষণ গরম এই সময়। তো যাই হোক, ঘুগনি করতে হলে মটর একটু কম সেদ্ধ করলেও চলে, কিন্তু যেহেতু আমি এখানে ঘুগনি চাট বানাচ্ছি তাই মটর একটু বেশি সেদ্ধ করতে হয়। তো এবারে যে আলুগুলো আমি এর মধ্যে একসাথে সেদ্ধ হতে দিয়েছিলাম সেই আলুগুলোকে তুলে রাখছি, তুলে একটা আলাদা প্লেটে রেডি করে রেখে দিচ্ছি, পরে এটা ব্যবহার করব। এবারে একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেলে আমি গোটা জিরে ফোড়ন দিয়েছি। গোটা জিরেটা অল্প একটু ভাজা হয়ে গেলে 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে, ফোড়নটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি যে আদাটা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে টমেটোর টুকরোগুলো দিয়ে দিয়েছি এবং কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। টমেটোর টুকরোগুলোকে নরম করবার জন্য অল্প একটু লবণ এর মধ্যে দিয়ে দিলাম এবং অল্প একটু চিনিও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি একটু হিং দিয়ে দিচ্ছি। আগেই যেহেতু আমি প্রেসার কুক করেছিলাম মটর, তখন অল্প লবণ দিয়েই ছিলাম, তাই লবণের ব্যালেন্সটা পরে চেক করে নেওয়া যাবে। এবারে আমি এর মধ্যে প্রথমে ধনের গুঁড়ো, তারপর জিরের গুঁড়ো এবং তারপরে লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। লঙ্কার গুঁড়ো এখানে অল্প পরিমাণে ব্যবহার করছি, এটা লাল লঙ্কার গুঁড়ো জাস্ট কালারের জন্য। আগেই ঝালের জন্য আমি লঙ্কা কুচো ব্যবহার করেছি। দিয়ে মশলাটা যাতে জ্বলে না যায় তাই অল্প জল দিয়ে মশলাটাকে কষতে দিয়েছি, একটু আঁচটা কমিয়ে দিয়েছি। এই সময় আমি যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো প্রচণ্ড গরম, তো তাই একটা চামচের সাহায্যে ওটাকে স্ম্যাশ করে নিচ্ছি। এবারে মশলা কষানো হয়ে গেলে প্রেসার কুকারে যে মটরটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেব এবং ভালো করে সমস্তটা মিশিয়ে নেব। এবার যে আলুটা স্ম্যাশ করে রেখেছিলাম সেই আলুটাও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে এটা সমস্তটা মিশিয়ে ফুটতে দেব। গ্যাসের আঁচটা এই সময় আমরা বাড়িয়েই রাখবো, কারণ আমাদের প্রত্যেকটা জিনিস সুসিদ্ধ আগে থেকেই হয়ে গেছে। ঝোল ফুটে একদম ঘন যখন হয়ে আসবে তখন ওপর থেকে গরম মশলা আর ভাজা মশলা, যেটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম, গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, মৌরি, একটা শুকনো খোলার মধ্যে ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, এর মধ্যে ছোটো এলাচ আর দারচিনিও দিয়েছিলাম অবশ্য। যাই হোক, আমাদের ঘুগনি একদম রেডি। এটা ঘুগনি হিসেবে খাওয়া যেতেই পারে, কিন্তু আমি যেহেতু এটা ঘুগনি চাট বানাচ্ছি তাই আমাকে চাট করবার জন্য একটা বাটিতে যতটা চাট আমি বানাবো ততটা নিয়ে নেব ঘুগনিটা। দিয়ে নিয়ে তার মধ্যে আমি টমেটোর টুকরো, কাঁচা লঙ্কা, একদম স্লাইস করা সরু সরু করে আদার টুকরো সেটা দিয়ে দেবো। দিয়ে গ্রিন চাটনি মানে ধনে পাতার চাটনি, কাঁচা তেঁতুলের চাটনি, বিট লবণ আর ওপর থেকে গোলমরিচ ছড়িয়ে দিচ্ছি। এখানে আমি অল্প একটু চিলি ফ্লেক্স আর ভাজা মশলা আর চাট মশলাও দিয়েছি, যেটা ভিডিওটা স্কিপ হয়ে গেছে কোনোভাবে, আমি খেয়াল করতে পারিনি। তো যাই হোক, সমস্তটা একসাথে মিশিয়ে চাট যেহেতু, তাই চাটের মতন করে পরিবেশন করব। যেহেতু এটা স্ট্রিট ফুড তাই একটা পাতার মধ্যে, যেটা শাল পাতার মতন দেখতে অনেকটা, সেই পাতার মধ্যে আগে চাটটা দিয়ে দেব, যেটা আমি মিশিয়ে রেখেছিলাম সমস্ত কিছু দিয়ে। সেটা দেওয়ার পরে ধনেপাতা আর ভুজিয়া দিয়ে পরিবেশন করব। ভালো লাগলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন। টাটা।